শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদে আপনাদের সঙ্গে থাকছে ইসরাত জাহান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আইন শৃঙ্খলা রক্ষায় রাজধানী সহ সারা দেশে বিজিবি মোতায়েন করা হয়েছে। বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে নির্বাচনের সময় স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে তারা। ঢাকার বেইস কোম্পানি কমান্ডার জানান, যে কোনো সংঘাত, সংঘর্ষ ও নাশকতা রোধে ঢাকার গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থায় থাকবে বাহিনীর সদস্যরা। বাকিটা জানাচ্ছেন সাইদুল ইসলাম। সকাল থেকেই মাঠে বিজিবি সদস্যরা। রাজধানীর মিরপুর তেজগাঁ রেল স্টেশন সহ বিভিন্ন জনবহুল এলাকায় টহল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে 1151 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। ঢাকার বেইস কোম্পানি কমান্ডার জানান, রাজধানীতেই সবচেয়ে বেশি বিজিবি মোতায়েন করা হয়েছে। বেসামরিক প্রশাসনকে সহায়তা, শান্তি শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখবে বিজিবি। আমাদের ডিপ্লয়মেন্টে তেজগাঁও স্টেশনে আমরা এখন বর্তমানে 2 প্লাটুন আছি, আর সারা ঢাকা শহরে আমাদের 160 প্লাটুনের উপর নিয়োজিত আছে এখন পর্যন্ত। মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসাবে আমরা ঢাকায় 29শে ডিসেম্বর থেকে 10ই জানুয়ারি পর্যন্ত এখন পর্যন্ত আমাদের অ্যাক্টিভিটিস জারি থাকবে। ঢাকার প্রত্যেকটা নোডাল পয়েন্টে আমাদের স্ট্রাইকিং ফোর্স ওখানে থাকবে। বেশ কিছু প্লাটুন প্রত্যেকটা জায়গায় নিয়োজিত করে রাখা হয়েছে, সেখানে অপারেট করবে আমাদের ফোর্স। নাশকতা রোধ, নির্বাচনী সহিংসতা বন্ধ করা বা যে কোনো ধরনের বিশৃঙ্খলা রোধে সতর্ক থাকবে বিজিবি সদস্যরা। যেখানেই প্রয়োজন পড়বে না কেন, যে কোনো মুহূর্তে আমরা আমাদের ফোর্স রেডি রেখেছি, যাতে কোনো রকম নাশকতামূলক পরিস্থিতির সৃষ্টি না হয়, আমরা সেই জন্য আমরা কাজ করছি। স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে ইন এইড টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় 29 ডিসেম্বর থেকে আগামী 10 জানুয়ারি পর্যন্ত ঢাকাসহ সারা দেশে টহল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে বিজিবি। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। মানুষ পুড়িয়ে মেরে যারা ক্ষমতা দখল করতে চায়, সেই বিএনপি জামাত জোটের বাংলাদেশের রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। বরিশাল বিভাগীয় নির্বাচনী জনসভায় তিনি বলেন, নৌকা ক্ষমতায় থাকলেই দেশ এগিয়ে যায়। 7 জানুয়ারি নৌকার পক্ষে ভোট চান আওয়ামী লীগ প্রধান। সোহেল তালুকদারের ছবিতে আরও জানাচ্ছেন ফারজানা শোভা। 5 বছর পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেখার অপেক্ষার অবসান ঘটেছে শেরে বাংলা আর জীবনানন্দের প্রিয় ভূমি কীর্তনখোলা ঘেঁষা বরিশালের মানুষের। বঙ্গবন্ধু উদ্যানে জনসভাস্থল দুপুরের আগেই কানায় কানায় পূর্ণ। লাল সবুজের পতাকা, ব্যানার, ফেস্টুনে বরিশাল পরিণত হয় মিছিলের নগরীতে। প্রতিটি গলি সড়কে অধীর জনতা বঙ্গবন্ধু কন্যাকে এক নজর দেখার অপেক্ষায়। দুপুর 2টার পরে মঞ্চে এলেন প্রধানমন্ত্রী। জনতার আন্তরিক অভিবাদনের জবাব দিলেন। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর আমল থেকে আওয়ামী লীগের প্রত্যেকটি আমলে জনগণের মাথাপিছু আয় এবং জীবনমানের উন্নতি হয়েছে। আগামীতে শিল্প কারখানা তৈরি, ভোলার গ্যাস বরিশালে পৌঁছে দেয়া, মেরিন বিশ্ববিদ্যালয় স্থাপন, ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত 6 লেনের সড়ক করে দেয়া সহ উন্নয়নের একগুচ্ছ ঘোষণা দেন সরকার প্রধান। এই বরিশাল এক সময় ছিল শস্য ভাণ্ডার। বরিশালের সেই সুনাম আবার আমরা ফিরিয়ে আনতে চাই। আবার আমরা বরিশালকে শস্য ভাণ্ডারে রূপান্তর করতে চাই। এখানে আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি। সেখানে আপনার বিশেষ করে সোলার প্যানেল সহ কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছি। ভোলার গ্যাস সিএনজি করে আমরা ঢাকায় নিচ্ছি। ভবিষ্যতে বরিশালেও আমরা নিয়ে আসব। শিল্প কারখানা যাতে গড়ে ওঠে তার ব্যবস্থা করব। বিএনপি জামাত জোটের অত্যাচার, দুঃশাসন ও দুর্নীতি দেশকে পিছিয়ে দিয়েছিল অভিযোগ করে সরকার প্রধান বলেন, নির্বাচন এলেই এই মহলটি সহিংসতায় মেতে ওঠে। ওই বিএনপি জামাত তারা করে অগ্নি সন্ত্রাস। আপনারা নিজেরা ভেবে দেখেন, রেল লাইনের ফিশ প্যালেট ফেলে দিয়ে, বগি ফেলে দিয়ে মানুষ হত্যা করার ফাঁদ পাতে। রেলে আগুন দিয়ে পুড়িয়েছে মা আর সন্তান, সন্তানকে মা ছাড়েনি, বুকে নিয়ে ধরে রাখেছে, সেই অবস্থায় পুড়ে কাঠ হয়ে গেছে। এই দৃশ্য বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। বঙ্গবন্ধু কন্যা আরও বলেন, আওয়ামী লীগ সরকারে আছে বলেই 15 বছর গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে আর দেশ উন্নত হয়েছে। নৌকার প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের জন্য ভোট চান তিনি। বাংলাদেশের অগ্রগতি সেটাই আমরা বিশ্বাস করি। নতুন ভোটার যারা
নতুন ভোটারের কাছে আমার আহ্বান, যারা প্রথমবার ভোট দিতে আসবেন নিশ্চয়ই চাইবেন না যে আপনার ভোট ব্যর্থ হোক, কাজে আপনার নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকাকে জয়যুক্ত করবেন। আন্তর্জাতিক বিশ্বের প্রতিযোগিতায় জয়ী হতে আধুনিক, দক্ষ, বিজ্ঞানমনস্ক স্মার্ট জনশক্তি তৈরি করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোটের দিন ঘনিয়ে আসার সাথে সাথে সারা দেশে জোর প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। ভোট থেকে রাত পর্যন্ত পথসভা, সমাবেশ ও গণসংযোগে ব্যস্ত প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। প্রতিদ্বন্দ্বীরা ঘুরছেন হাটবাজার ও গ্রাম পাড়া মহল্লায়, ভোটারদের দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। প্রতিনিধিদের সহায়তা মাসুমালিসার রিপোর্ট। আওয়ামী লীগ উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ভোলা ১ আসনে নৌকার প্রার্থী তোফায়েল আহমেদ সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর বাজার সহ বিভিন্ন এলাকায় পথসভা করেছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চান বর্ষিয়ান এই নেতা। গ্যাস ভিত্তিক শিল্প কলকারখানা ভোলায় গড়ে উঠবে। ঢাকা ১৯-এ নৌকার প্রার্থী ডাক্তার এনামুর রহমান সাভার সিটি সেন্টার থেকে প্রচার শুরু করেন। তার প্রতিদ্বন্দ্বী ঈগল মার্কার তালুকদার তৌহিদ জং মুরাদ ব্যাংকটাউন এলাকায় প্রচার চালান। ট্রাক মার্কার মোহাম্মদ সাইফুল ইসলাম রেডিও কলোনি থেকে সাভার নামাবাজার এলাকায় প্রচার চালাচ্ছেন। গাজীপুর ১ আসনে আওয়ামী লীগ প্রার্থী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক সকাল থেকে কালিয়াকৈরের ঢালজোড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগ করেন। রাজশাহী ১ আসনে রাজবাড়ী এলাকায় গণসংযোগ চালিয়েছেন স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি। রাজশাহী ৪-এ তাহিরপুর পৌর এলাকায় গণসংযোগ চালান স্বতন্ত্র প্রার্থী ৩বারের এমপি এনামুল হক। নেত্রকোনার দুর্গাপুর ১ আসনে নৌকার প্রার্থী মোশতাক আহমেদ রুহি কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার বিভিন্ন গ্রামে সকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগ চালাচ্ছেন। নেত্রকোনার ২ আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক উপমন্ত্রী আরিফ খান জয় পথসভা করছেন। মেহেরপুর ১ সদর মুজিবনগর আসনে নৌকার প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সদর উপজেলার রুদ্রনগর গ্রামে ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছেন। মেহেরপুর ২ আসনে নৌকার প্রার্থী আবু সালে মোহাম্মদ নাজমুল হক গাংনীর হেমায়েতপুর বাজারে গণসংযোগ করছেন। ফেনী ২ সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী নিজামুদ্দিন হাজারী সকালে সদর উপজেলার কালীদহ ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেন। সিরাজগঞ্জ সদর আসনে আওয়ামী লীগ প্রার্থী জান্নাত আরা হেনরি উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট চেয়েছেন। সিরাজগঞ্জ ৪ আসনে নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম উল্লাপাড়ার পঞ্চকোশীতে নির্বাচনী সভা করেন। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের কেউটিলে নৌকার প্রার্থী কাজী কেরামত আলী গণসংযোগ ও পথসভা করেন। নোয়াখালী ৪ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শিহাবুদ্দিন শাহিন ভোট থেকে নামেন প্রচারের মাঠে। কুমিল্লা সদরের জগন্নাথপুর ইউনিয়নের কুচাইতলিতে ময়নামতি মেডিকেল এবং আশপাশের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেছেন কুমিল্লা ৬ আসনের নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। গোপালগঞ্জ থেকে ভোটের খবর জানাচ্ছেন প্রতিনিধি ইকরামুল কবির। আগামীকাল শনিবার প্রধানমন্ত্রী তার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কুটারিপাড়ায় আসবেন। সেখানে 2টি নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথির ভাষণ দিবেন। তার আগমন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কুটারিপাড়ায় সভা মঞ্চ এবং নিরাপত্তা বেষ্টনী কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এবং তার এলাকার ভোটার এবং নেতাকর্মীরা দিনরাত জনসভাকে সফল করার জন্য কাজ করছেন এবং জনসভায় লক্ষাধিক লোকের উপস্থিত হবে বলে নেতাকর্মীরা মনে করছেন। প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং তিনি আজ বরিশালে জনসভা শেষ করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাত্রি যাপন করবেন বলে নেতাকর্মীরা জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভার খবর। এবার পটুয়াখালী থেকে নির্বাচনের প্রচারের আরো খবর জানাচ্ছেন প্রতিনিধি মুজাহিদ প্রিন্স। আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, পটুয়াখালীতে এখন পর্যন্ত এই সদর আসনে কিন্তু 6 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং পটুয়াখালীর প্রায় প্রতিটি আনাচে কানাচে কিন্তু নির্বাচনী যে প্রচারণা
সেটি কিন্তু জমে উঠেছে। আমরা আগের সংবাদগুলোতেও সেরকমের সংবাদ আপনাদেরকে দেখিয়েছি এবং বিভিন্ন ধরনের ছবি আমরা সরবরাহ করেছি। সেখানে আপনারা দেখেছেন যে শত শত মানুষ কিন্তু সেই নির্বাচনী প্রচারণা এবং নির্বাচনী যে বৈঠকগুলো, সেই বৈঠকগুলোতে কিন্তু অংশগ্রহণ করছে। এখানে প্রার্থীরা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি, উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। বিশেষ করে জাপাকে এখানকার জেলা আওয়ামী লীগ সমর্থন করায় এখানে নির্বাচন কিন্তু অত্যন্ত জমে উঠেছে। যদিও আওয়ামী লীগের একাংশ এখানে স্বতন্ত্র বাংলাদেশ কংগ্রেসের যে প্রার্থী নাসির উদ্দিন তালুকদার তাকে সমর্থন করে মাঠে রয়েছে, যার কারণে আওয়ামী লীগের দুটি গ্রুপ যেহেতু দুদিকে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত রয়েছে, সে কারণে পটুয়াখালী সদর আসনের নির্বাচনী প্রচারণা অত্যন্ত জমজমাট। এবং এখানে আগামী 7 তারিখে আমরা আশা করছি যে একটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তো পটুয়াখালী থেকে এই ছিল আমার আজকের নির্বাচনী সর্বশেষ তথ্য। অবাধ ও সুষ্ঠু ভোট অনুষ্ঠানে কমিশন কাজ করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে প্রিজাইডিং অফিসার ও প্রার্থীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিক এই কথা বলেন। সব প্রার্থী আমাদের কাছে সমান, আমরা সেইভাবে নির্দেশনা দিয়েছি যে প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন করবে তার বিরুদ্ধে আমরা আইনগত এবং ছোট অভিযোগের ক্ষেত্রেও আমাদের যে অবস্থান, গুরুতর অভিযোগের ক্ষেত্রেও আমাদের তার চেয়ে বেশিরভাগ অবস্থান। আমরা কিন্তু মানে গুরুত্ব বুঝে কিন্তু শাস্তির মানে অ্যাকশনের ইয়েটাও কিন্তু আমাদের বাড়ছে। নিশ্চয়ই পেপার পত্রিকা আপনারা দেখেছেন, আমরা কিন্তু কোনো কিছুই চিন্তা করে করছি না, অপরাধের গুরুত্ব বুঝে কিন্তু আমরা সেদিকে যাচ্ছি। এবারে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল ভোটের খবর। দেশের সর্বদক্ষিণে সবচেয়ে বড় সমুদ্র সৈকতের জেলা কক্সবাজারে জমেছে নির্বাচনী আমেজ। 4 আসনের 3টিতে প্রতিদ্বন্দ্বিতা করছে আওয়ামী লীগ। একটিতে নৌকার প্রার্থী সালাউদ্দিন আহমেদের প্রার্থিতা আটকে থাকায় মূল প্রতিদ্বন্দ্বী কল্যাণ পার্টির সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। বাকি 3 আসনে মূলত আওয়ামী লীগ প্রার্থীদের সাথে স্বতন্ত্র প্রার্থীদেরই লড়াই হবে। ভোটের দিন এগিয়ে আসায় ভোটারদের মধ্যেও আগ্রহ বাড়ছে। শান্তিপূর্ণ পরিবেশে উৎসবের আমেজে পছন্দের প্রার্থীকে ভোট দিতে চান তারা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বিশ্বের দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত কক্সবাজার। দেশের সর্বদক্ষিণের জেলাটি পর্যটন, লবণ, মৎস্য আহরণের জন্য বিখ্যাত। বিগত 1.5 দশকে আধুনিকতার ছোঁয়ায় কক্সবাজার এখন উন্নত এক জেলা। পর্যটনকে তুলে ধরতে 3.5 লাখ কোটি টাকার বড় বড় মেগা প্রকল্পে বদলে গেছে কক্সবাজারের চেহারা। উন্নয়নের পালকে যোগ হয়েছে মহেশখালী মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প, কক্সবাজার বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্প। সড়ক ও রেল যোগাযোগেও বিপ্লব ঘটেছে। সাগরের পাড় ঘেঁষে চলে গেছে মেরিন ড্রাইভ সড়ক। আর ঢাকার সাথে কক্সবাজারের রেল যোগাযোগ স্থাপনের পাশাপাশি আধুনিক রেল স্টেশনটি পর্যটনকে দিয়েছে নতুন মাত্রা। পর্যটন খাতকে অনন্য উচ্চতায় নিতে টেকনাফের সাবরাঙের এক্সক্লুসিভ পর্যটন কেন্দ্র সহ অসংখ্য প্রকল্পের কাজ চলছে। তাই কক্সবাজারকে নিয়ে স্থানীয়দের গর্বের শেষ নেই। ভোট যখন সামনে তখন ভোটারদের ভাবনা জুড়ে উন্নয়ন, তবে তারা চান শান্তিপূর্ণ পরিবেশ। প্রথমবারের মতো ভোট দেব, এই জন্য একটা উৎসব মুখর আমেজ আমাদের মধ্যে বিরাজ করছে। জমে উঠেছে নির্বাচন এবং এইটা একটা হাড্ডা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে কক্সবাজারে। এ পর্যন্ত কক্সবাজারে আমরা ভোটের পরিবেশ খুব শান্ত। কক্সবাজারের 4টি আসনের মধ্যে কক্সবাজার 1 আসনে নেই নৌকার প্রার্থী। এ আসনে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের হাতঘড়ির সাথে লড়াই হবে সাবেক এমপি জাফর আলমের ট্রাক প্রতীকের। এ আসনে ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি ও ইসলামিক ফ্রন্টের প্রার্থী রয়েছে। যদি নৌকা থাকতেন তারা তাহলে চিন্তা করতেন ইব্রাহিমকে দিব না নৌকাকে দিব। এখন যেহেতু নৌকা নাই, তাদের সিদ্ধান্ত নিতে খুব সহজ হবে যে আমরা ইব্রাহিমকে ভোটটা দিব। কক্সবাজার 2 আসনে নৌকার প্রার্থী আশিকুল্লাহ রফিক অনেকটাই সুবিধাজনক অবস্থানে আছেন। তার মূল প্রতিদ্বন্দ্বী নোঙর প্রতীকের বিএনএম-এর শরীফ বাদশাহ। এ আসনেও ইসলামী ঐক্যজোট, ইসলামী ফ্রন্ট সহ বেশ কয়েকটি দল অংশ নিচ্ছে। আগামী 7 জানুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনে কুতুবদিয়া মহেশখালীর মানুষ উৎসবমুখরভাবে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং নৌকার বিজয়কে নিশ্চিত করবে। কক্সবাজার 3 আসনে বর্তমানে এমপি সাইমুম সরোয়ার কমলের মূল প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের ব্যারিস্টার মিজান সাইদ। এ আসনে প্রতিদ্বন্দ্বিতায় আছে কল্যাণ পার্টি, জাপা, ন্যাপ ও বিএনএফ। আমরা আশা করেছিলাম
সকল দল এই নির্বাচনে অংশগ্রহণ করবেন, কিন্তু তাদের হেরে যাওয়ার ভয়ে তারা নির্বাচনে আসেননি। তো যারা অংশগ্রহণ করেছেন আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এই নির্বাচনের জয় পরাজয়ের হাত জনগণের উপরে। কক্সবাজার 4 আসনে বর্তমান এমপি নৌকার প্রার্থী শাহিন আক্তারকে চ্যালেঞ্জ জানাচ্ছেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নুরুল বশর। এ আসনে লড়ছে জাপা, তৃণমূল, বিএনপি, এনপিপি ও ইসলামী ঐক্যজোট। কক্সবাজারের 4 আসনে এবার ভোটার সংখ্যা 16,50,960 জন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সরবরাহ বেড়েছে, কেজিতে 10 টাকা কমেছে দেশি পেঁয়াজের দাম। আবার আমন্ত্রণ, দেখছেন 21 দেশের সংবাদ। মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা। সংবাদ সম্মেলনে তারা জানান, শেখ হাসিনার জনসভাকে ঘিরে পুরো জেলায় বইছে উৎসবের আমেজ। এতে বক্তব্য রাখেন মাদারীপুর 2 আসনের সংসদ সদস্য শাহজাহান খান, মাদারীপুর 3 আসনের সংসদ সদস্য ডক্টর আব্দুস সোবহান গোলাপ সহ অন্যান্যরা। তারা বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সবচেয়ে বেশি উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে তরুণ প্রজন্ম ও নারীদের মাঝে। ভোটের প্রচারে কাল গোপালগঞ্জ ও মাদারীপুরের কালকিনি যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া এবং কালকিনিতে জনসভায় ভাষণ দেবেন তিনি। এরই মধ্যে শেষ হয়েছে সব প্রস্তুতি। মাদারীপুরে আছেন সহকর্মী প্রণব চক্রবর্তী। প্রণব, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার জনসভার প্রস্তুতি কেমন দেখছেন? ইসরাত, আপনি যেমনটি বলছেন, আসলে প্রথমবারের মতো কালকিনি, মাদারীপুরের কালকিনিতে আসছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। কাজেই উৎসবটা আপনি বুঝতেই পারেন, এলাকার মানুষের ভিতরে উৎসব কেমন বিরাজ করছে। আমরা এখন আপনাকে যদি একটু দেখাই, আমরা এখন কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের মাঠে যে জনসভা, নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী অংশ নেবেন আগামীকাল, সেই জনসভা চিত্রটা যদি আপনাদেরকে দেখাই, মঞ্চ এরই মধ্যে প্রস্তুত হয়ে গেছে এবং সম্ভব সব রকম প্রস্তুতি আসলে শেষ। কেননা আগামীকাল সকালবেলায় আসলে এই মাদারীপুর উপজেলার মাদারীপুর জেলার আশপাশে যে সমস্ত উপজেলাগুলো রয়েছে সেখান থেকে নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন এবং বিভিন্ন উৎসবমুখর পরিবেশে তারা এখানে উপস্থিত হবেন এবং যারা নৌকার প্রার্থী রয়েছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু নৌকার যিনি প্রার্থী রয়েছেন যারা, তাদের সমর্থনেই নির্বাচনী জনসভায় এখানে যোগ দেবেন। কাজেই উৎসবমুখর পরিবেশ আসলে প্রস্তুত। সেই প্রস্তুতির অংশ হিসেবে এখানে 1 লাখ মানুষের সমাগম ঘটানোর প্রস্তুতি নিয়ে রেখেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং তারা বলছেন যে নেতাকর্মী যারা আসবেন তারা প্রধানমন্ত্রীর বক্তব্য শুনবেন এবং ওই যে বললাম, প্রথমবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালকিনিতে আসবেন। কাজেই এলাকার মানুষের ভিতরে উৎসব কিন্তু ওই পর্যায়ে রয়েছে। তারা প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে চান, প্রধানমন্ত্রীর নির্দেশনা চান, কিভাবে প্রধানমন্ত্রী এখানে তাদেরকে নির্দেশনা দেবেন এবং স্বাভাবিকভাবেই নৌকার পক্ষে প্রধানমন্ত্রী ভোট চাইবেন, কারণ ভোটার প্রচারণায় এটি রয়েছে। এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর আমরা দেখেছি যে 6 স্তরের আইন শৃঙ্খলার নিরাপত্তায় কাজ করছে এবং এই প্রচারণাকে ঘিরে এবং এই সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে এলাকার মানুষ এবং আমরা আসতে পথে দেখেছি যে সব জায়গায় প্রস্তুতি নিয়ে রেখেছে এলাকার নেতাকর্মীরা। এবং আগামীকাল প্রধানমন্ত্রীর আসলে বড় সফর রয়েছে, কারণ উনি টুঙ্গিপাড়ায় নির্বাচনী জনসভায় অংশ নেবেন, সেখান থেকে উনি কোটালীপাড়ায় যাবেন, সেখানেও জনসভায় অংশ নেবেন এবং তারপর মাদারীপুরের এই কালকিনিতে এসে তিনি তার জনসভা শেষ করবেন। এবং যেহেতু প্রধানমন্ত্রী আসবেন, সেই ক্ষেত্রে আমরা এখানে দেখেছি যে নেতাকর্মীদের ভিতরে তারা উৎসাহ নিয়ে আছেন। বিভিন্ন জায়গার নেতাকর্মীরাও এখানে আসবেন, সেই প্রস্তুতিও তারা নিয়ে রেখেছেন। তো আমার কাছে কালকিনিতে ইসরাত এই ছিল সর্বশেষ খবর। নিশ্চয়ই পরবর্তীতে আবার আপনাদেরকে জানাতে পারবো। প্রণব, আপনাকে ধন্যবাদ। দর্শক, কালকিনি থেকে প্রধানমন্ত্রী জনসভার প্রস্তুতির সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী প্রণব চক্রবর্তী।
সরবরাহ বাড়ায় দিনাজপুরের হিলিতে দেশি পেঁয়াজের দাম কমেছে কেজিতে 10 টাকা। বিক্রেতারা বলেন, দেশের বাজারে বিভিন্ন অঞ্চলে প্রচুর পরিমাণে দেশীয় পেঁয়াজ উঠতে শুরু করেছে, এতে সরবরাহ বেড়েছে। দুদিন আগে প্রতি কেজি পেঁয়াজ 85 থেকে 90 টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়। প্রতি মণ পেঁয়াজ 400 টাকা কমে বিক্রি হচ্ছে 2800 টাকায়। এবারে চট্টগ্রাম সংবাদ। নির্বাচনের সহিংসতা এড়াতে চট্টগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে। সকাল থেকে বিজিবির গাড়ি বন্দরনগরী সহ 15টি সংসদীয় আসনের বিভিন্ন এলাকায় পাঠানো হয়। শনিবার থেকে শুরু হবে টহল। ৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানিয়েছেন, চট্টগ্রামের দায়িত্ব পালন করবে ৭৪ প্লাটুন বিজিবি। যুদ্ধাহত ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে আকিস ফুড অ্যান্ড বেভারেজ। এই উপলক্ষে কক্সবাজারে হয়ে গেল মোজো সাপোর্ট প্যালেস্টাইন র্যালি। কক্সবাজারের লাবণী পয়েন্ট থেকে শুরু হয়ে র্যালিটি সুগন্ধা কলাতলি ঘুরে ডলফিন চত্বরে এসে শেষ হয়। এতে কক্সবাজারের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। পরে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, বিক্রি হওয়া মোজোর প্রতিটি বোতল থেকে 1 টাকা করে যাবে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের সহায়তায়। এর সাথে শেষ করছি 21-এর দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ক্ষমতায় থেকে নিজেদের ভাগ্য গড়েছে বিএনপি জামায়াত, বললেন শেখ হাসিনা, ভোট চাইলেন নৌকায়। সারা দেশে 1151 প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে। এবং গণসংযোগ পথসভায় দেশ জুড়ে নির্বাচনী প্রচার, নানা প্রতিশ্রুতিতে ভোটারদের মন জয়ের চেষ্টা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।